ব্রাহিম দিয়াজ মরক্কোর রাজপুত্র, রিয়াল মাদ্রিদের সবচেয়ে আদুরে ছেলেটা, যার হাসিতে মুহূর্তেই হরণ হয়ে যায় হাজারো রমণীর হৃদয়। কিন্তু তবুও ভাগ্যের ফেরে কোচদের নজর কাটতে পারছেন না। রিয়ালের অন্য খেলোয়াড়দের মতো মিডিয়া অ্যাটেনশন পান না, তবে তাকে দলে নিলে কেউ হাউকাউ করে না, না নিলে কেউ টু শব্দও করে না। আজ এই অভাগা ছেলেটার জন্মদিন। 1999 সালের 3রা আগস্ট স্পেনের মালাগা শহরে এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন ব্রাহিম দিয়াজ। বাবা ছিলেন মরক্কান এবং মা স্প্যানিশ। দুই সংস্কৃতির সংমিশ্রণে বড় হতে হতে ফুটবলের প্রতি ভালোবাসা জন্মে তার। মালাগার স্থানীয় ক্লাবে ফুটবল খেলাকালীনই ব্রাহিম দিয়াজ নজরে আসেন ম্যানচেস্টার সিটির স্কাউটদের। ফলে মাত্র 10 বছর বয়সে নিজের পরিবার, দেশ, সংস্কৃতি ছেড়ে পাড়ি জমান ইংল্যান্ডে। যোগ দেন ম্যানচেস্টার সিটির ইউথ একাডেমিতে। ভিন্ন পরিবেশেও ব্রাহিম ভালোভাবেই মানিয়ে নিয়েছিলেন। ফলে মাত্র 16 বছর বয়সে ম্যানচেস্টার সিটির মূল দলে ডাক পান তিনি। 16 বছরের তরুণ হিসেবে সিটিতে খুব বেশি একটা সুযোগ পাননি। মূল দলে মাত্র 15 ম্যাচ খেলে ফিরে আসেন স্পেনে। 17 মিলিয়ন ইউরোতে যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। তবে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস, রদ্রিগো, বেল, ইস্কোদের ছায়ায় নিজেকে মেলে ধরা সহজ ছিল না। প্রথম 2 সিজন খুবই কম সুযোগ পেয়েছিলেন। তার প্রতিভার উপর আস্থা রাখার ফলে 2 সিজন পরেই 2020-21 মৌসুমে রিয়াল মাদ্রিদ তাকে লোনে পাঠায় এসি মিলানে। ইতালির ঐতিহ্যবাহী মিলান ক্লাবে শুরু করেন নতুন যাত্রা। মাঝমাঠকে নিজের পদচারণায় আন্দোলিত করেন তিনি। মিলানের 11 বছর পর স্কুডেট্রো জয়ে তার ইম্প্যাক্ট ছিল অতুলনীয়। স্ট্যাটাস ভারী না হলেও মাঠে তার উপস্থিতি সবাই লক্ষ্য করত। 10 নম্বর জার্সি গায়ে ইতালিদের মন জয় করে 2023 সালে ফিরে আসেন রিয়াল মাদ্রিদ শিবিরে। তবে এবার তিনি ছিলেন আরও ম্যাচিউর, আরও অভিজ্ঞ। ফলে দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠলেন। বেশিরভাগ সময় খেলতেন সাবস্টিটিউট হিসেবে। কারো ইনজুরির জন্য মূল দলেও জায়গা মিলত। তবে যখন যেখানেই খেলতেন সেখানেই পারফর্ম করেছেন। রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জয়ী দলে তিনি ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। লস ব্লাঙ্কোসদের হয়ে এখনো পর্যন্ত মোট 40 গোল অ্যাসিস্ট করেছেন ব্রাহিম। গত চ্যাম্পিয়ন্স লিগে নেপোলির বিপক্ষে গোল, লা লিগায় জিরোনার বিপক্ষে মাস্টার ক্লোন এবং এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের সাথে 16 গোল। সবই মনে করিয়ে দেয় তিনি বিশ্বের অন্যতম সেরা প্রতিভাবান ফুটবলার। স্পেনের অনূর্ধ্ব 17, অনূর্ধ্ব 19, এমনকি অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন ব্রাহিম। সিনিয়র দলে হয়ে একটি ম্যাচ খেলেছেন। তবে স্প্যানিশ জাতীয় দলে জায়গা অনিশ্চিত হওয়ায় তিনি বেছে নিয়েছেন বাবার দেশ মরক্কোকে। বর্তমানে মরক্কো জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি। মরক্কো জাতীয় দলের 10 নম্বর জার্সিও তার দখলে। মরক্কোর ভবিষ্যৎ দলনেতাও হতে পারেন তিনি। আজকের দিনে মালাগার সেই ছোট্ট ব্রাহিম সবেমাত্র 26 বছরে পা দিলেন। সামনের পথ চলাটা অনেক বাকি। রিয়াল মাদ্রিদে এখনও নিয়মিত স্টার্টার নন তিনি, তবে প্রতিভাধর হয়ে ধৈর্য ধরে আছেন, এখনও সুযোগের অপেক্ষায়। ধৈর্যের ফলও নিশ্চিতভাবে একদিন পাবেনই। অদূর ভবিষ্যতে হয়তো তিনিও ভালভার্দে, ভাস্কেজের মতো একদিন হবেন মূল একাদশের খেলোয়াড়। শুভ জন্মদিন ব্রাহিম দিয়াজ।